আলাইকুম ফ্রেন্ড, এখন ডিউটি শেষ হয়ে গেছে। তো ডিউটি শেষ হয়ে গেছে, তাই এখন রুমে যাচ্ছি। তো রুমে অনেকক্ষণ ডিউটি হয়েছে, আজকে সারাদিন ডিউটি ছিল, আমার ডবল ডিউটি ছিল। তো এখন বাজছে 9:10। আমি এখন রুমে যাচ্ছি। তো রুমের সামনে একটা মেলা হচ্ছে, তো সেখানে যাবো না, কারণ প্রচুর টায়ার্ড। রুমে গিয়ে খাওয়া দাওয়া করতে হবে, স্নান করতে হবে, রান্না করতে হবে। তো সামনে একটা ফাংশন হচ্ছে, তো দেখো এখানে ফাংশন হচ্ছে। আমার শিল্পী তুমি, কত লোক বসে আছে আমাদের পরবর্তী। আর এখানে একটা ফাংশন হচ্ছে। গোপাল পাল্লা, ওনার সম্বন্ধে দুই একটা কথা না ভাবছিলাম একটু থাকবো, কিন্তু থাকা হবে না, অনেক লোক দাঁড়িয়ে আছে। একদিকে আমি ভাবছিলাম থাকবো, থাকা হবে না, কারণ এমনি রাত 9টা বেজে গেছে। 9:30 গিয়ে রান্না করতে হবে, স্নান করতে হবে, খাওয়া দাওয়া করতে হবে, তো অনেকটাই টাইম বেড়ে যাবে। চ যাবি? তো ওকে নিয়ে যাবো ভাবছিলাম। তো তোমাদেরকে আমি আজকে একটা পেশেন্টের গল্প শোনাই। হ্যাঁ, গল্পটা এটাই যে পেশেন্টটা 4 দিন হলো অ্যাডমিশন হয়েছে। অ্যাডমিশন হওয়ার কিছুদিন পর আমি আজকেই ফার্স্ট টাইম নিয়েছি পেশেন্টটাকে, এর আগে কোনোদিন নিইনি। তো পেশেন্টের বয়স 9 করে 80+ হবে, আর পেশেন্টের হাজব্যান্ডের বয়স 85+। তো উনি সেন্ট্রালে চাকরি করেন, মেবি ওই পোস্ট টাইপের বা কিছু হবে, সেন্ট্রালে চাকরি করেন। তো উনি ওনার ওয়াইফকে দেখতে এসছেন। তো ওই এজে মানে এতটা মানে ভালোবাসে, মানে কল্পনা করতে পারছি না, বলে বুঝতে পারবো না, এতটা ভালোবাসে। এতটাই ওনাদের ভালোবাসা যে ওনার জন্য কিছু চকলেট কিনে নিয়ে এসছে। আমাকে বলছি, সিস্টার মানে আমি কি খাওয়াতে পারবো আমার ওয়াইফকে? তো আমি বলছি না দাদু, তো বলছি না দাদু বাইরের খাবার তো অ্যালাউ নেই। তো ও বলছে আমি জাস্ট একটা চকলেট খাওয়াবো। বলছি দিদা তো চকলেট খেতে পাবে না, কারণ ডায়াবেটিক পেশেন্ট। তো ও বলছে না একটু একটু ভালোবেসে খাওয়ায়, তাই বলছে। মানে এই বয়সে মানে ভালোবাসা দেখে আমি অবাক গেলাম। তারপরে ইনচার্জকে বললাম, ইনচার্জ বললো ঠিক আছে, একটা কোনো ব্যাপার না। তারপরে কনসালটেন্টকে জানালাম, যে ডক্টর আছে ওনার এরকম চকলেট খাওয়াতে চাইছে উনি, বললো ঠিক আছে কোনো ব্যাপার না। তো সত্যি মানে এতটা ভালোবাসে ওনার জন্য, মানে এই বয়সেও মানে এত ভালোবাসা। অবশ্যই দেখতে সুন্দর ছিল, আর তাতে বছর সুন্দরটা ডাজ নট ম্যাটার, ভালোবাসা এটাই বুঝতে পারলাম। কারণ মাঝে অনেকবার ফোন করে, দিয়ে 2-4 বার 5 বার করে ফোন করে, অনেকবার ফোন করে। তো ওটাই সত্যি অবাক গেলাম, খুব ভালো লাগলো ওদের মানে ভালোবাসা দেখে। ওরকম যদি আমাকে কেউ ভালোবাসতো তো আমি অনেক প্রাউড ফিল করতাম। তো সত্যি কথা, ওরকম ভালোবাসা পেতে সত্যি ভাগ্য লাগে। তো তোমরা আমাদের দেওয়া করো যেন আমার লাইফে ওরকম একজন কেউ আসবে, আমাকে ওরকম ভালোবাসবে। জানি না আসবে না, মনে হয় না আমার লাইফে কেউ ওরকম আসবে যে আমাকে অত ভালোবাসবে, ওই 80 বছর পর আমাকে এত আগলে রাখবে। তো আমি চাই আমার ওরকম লাইফ পার্টনার, সত্যি কথা বলতে। এটা